ওয়েলকাম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমরা এসেছি ক্যালগেরি পাবলিক লাইব্রেরিতে। এখানে রাই প্রি স্কুলের জন্য ক্লাস রেজিস্ট্রেশন করে অলরেডি আজকে হচ্ছে ক্লাস সেকেন্ডে। তো এখানে একটা থার্মাল ওরা প্লেইং টুলস দিয়েছে, যেটাতে ও ফুটপ্রিন্টস, ফিঙ্গারপ্রিন্টস এগুলো নিবে এবং টেম্পারেচারের যে তারতম্য সেটা বোঝার চেষ্টা করবে। ওরা বাচ্চারা কি বুঝতে পারছে কি পারছে না এটা বোঝার চেষ্টা করবে। এখানে ক্লাসগুলো ওরা কি বলবো অনেক সুন্দরভাবে নিচ্ছে, যেটা প্রত্যেকটা যে ক্লাসের যে পার্টগুলো থাকে এই পার্টগুলোতে ওরা বিশেষ একটা মেসেজ থাকে, যেটা হচ্ছে বাচ্চারা কি ওই মানে ওদের জিনিসগুলো ধরতে পারছে কিনা। হ্যাঁ, যে এই যে ওরা যে ইয়েগুলো চলছে, এটা হচ্ছে ক্লাস এবিসি উইগলস। তো ওইখানে রাইমসের মাধ্যমে ওরা এক্সারসাইজও করাচ্ছে। তারপরে ওদের যে এ টু জি পর্যন্ত যে লেটার্সগুলা ওইগুলা শেখাচ্ছে, প্লাস বিভিন্ন টেকনিক ফলো করছে ওরা। এই যে লেটার্সগুলা দিয়ে যে ওয়ার্ডগুলা হয়, ওয়ার্ডগুলা মেকিং করা। তারপরে খেলাধুলা তো আছেই, ওরা খুব জলি মাইন্ডেড সবাই। খুব রাইকে নিয়ে এখানে এসে আমার খুব ভালো লাগে, কারণ এই যে পরিবেশ, এই যে মাল্টিকালচারিজম, এখানের এই জিনিসগুলা সবাই যতটা না শিখে আসে, এখানে আসার পরে ওদের মধ্যে যে ডেভেলপমেন্টটা হয় সেটা আসলেই দেখার মতো। এবং বড়রাও খুব এনজয় করে যে এখানে অনেক গার্ডিয়ান আসছেন সাথে, ওনারাও বাচ্চাদেরকে টাইম দেন। তো আমি রাইকে নিয়ে যাই সপ্তাহে 2 দিন ক্লাসে। যদি আমরা চাই তাহলে হয়তো আমরা অন্যান্য ক্লাসের জন্য রেজিস্ট্রেশন করতে পারবো। এবং যে টিচারগুলো এখানে ক্লাস নিচ্ছেন ওনারা হাইলি কোয়ালিফাইড, কেউ হয়তো বা ডক্টর, কেউ ভালো কোনো একটা গভর্নমেন্ট জবে আছেন। তো এইরকম তারাই এখানে টিচিং পারপাসে আসছেন, এবং অনেকেই ভলান্টারি। এইগুলো আসলে এখানে ওনারা পেড স্যালারি নেন না, অনেকেই ভলান্টারি এই কাজগুলো করেন। Yes, do it again. Do it again. No, rub it to the pepper. Rub this to the pepper. Okay? Then your fish will appear. No. The above of fish. The above fish. Please. See how does it looks like your feet is coming. Yes, like this. You did it. Okay, then choose another one. That blue one. Then choose blue one. Yes. Then put. Yes. Okay, little bit there. Okay, now rub it. There, rub it. Давай вот так вот еще больше. Давай. Больше. Say what's this letter? Если устанет одна рука, бери вторую руку и рисуй. What's this letter? Да, рисуй вторую руку. G. Можно в 2 руки, да. G for? Одна устала, G for? вторую рисуй. Guitar. Тебе помочь? G for? Goat. Сюда. F for? Fish. F for? Feet. You can also flower, but there is a picture is feet. Okay, one more time. Do you wanna one more? One last one. One last one. Choose one. What letters you are taking? What letters? See what letters? You can ask your teacher. হ্যালো গাইজ, এখন আমরা রওনা দিয়েছি ডাউনটাউনের পথে। আমাদের এখানে সার্ভিস ক্যানাডাতে একটা কাজ আছে, তো এটার জন্য আমরা বের হলাম। মা মেয়ে ভীষণ গল্প করতে করতে দিনটা উপভোগ করতে করতে গেলাম। আর ওইখানে যেহেতু কাজের উদ্দেশ্যে যাওয়া,
তাই আগে থেকেই ব্যাগের মধ্যে প্রস্তুতি হিসেবে নিয়ে নিয়েছিলাম ওর জন্য কিছু খাবার, তারপরে হচ্ছে আমার প্রয়োজনীয় কাগজপত্র ওইগুলা। তো আমরা হেরিহেজ বিল্ডিংয়ে যাচ্ছি। যাওয়ার পথে গাড়িতে নিজেদের মতো করে গান শুনতে শুনতে গেলাম। If we tried it, we can make it. But don't we ever just take some chances and stop your thinking and start your living? Get your shoes on, we're going dancing. These little problems, we could solve them. Try another, but I know you got one. But there's no hurry, the lights calling. In the van we're driving to Austin. This feels like time is making fun of me, taking away at the walls and I can barely breathe. This might be my only chance to leave. Let's not miss this opportunity. Leave in with me. You're the king of Carolina. You're the singer. Your band's behind you. Let's see. বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি হেরিহেজ বিল্ডিংয়ে। সো আজকের দিনটা অনেক ভালো, দেখেই বুঝতে পারছো আকাশে খুব রৌদ্রোজ্জ্বল দিন। তো ওয়েদার ভালো থাকলে মনটাও ভালো থাকে, কাজকর্ম করতেও ভালো লাগে। তো এখন আমরা ওই বিল্ডিংটার যে আদার সাইড ওইদিকে আমরা যাব। এটা যদিও এন্ট্রান্স, বাট আমরা এসেছি সার্ভিস ক্যানাডাতে। সো আমরা সার্ভিস ক্যানাডার অফিসটা যেদিকে ইজিলি পাওয়া যায় আমরা ওই দিকেই যাচ্ছি। তো চলো আমাদের সাথে। এটা হচ্ছে টোটাল টাউনের ভিউটা। এখানে আসলে অনেক হাই রিজ বিল্ডিংগুলো দেখতে পাওয়া যায়। নর্মালি ক্যালগারিতে টাউন ছাড়া এই ধরনের বিল্ডিংগুলো আমরা কমই দেখতে পাই, কারণ সবগুলাই হচ্ছে হাউস। আর যেগুলা হচ্ছে অ্যাপার্টমেন্ট থাকে সেগুলো হচ্ছে 2 স্টোরিড বা 3 স্টোরিড মেইনলি থাকে। তো হাই রিজ বিল্ডিংগুলো মেইনলি এখানে। এই যে রাই হেঁটে হেঁটে আসছে, ও হচ্ছে ওর স্পাইডারম্যানকে নিয়ে খুব এক্সাইটেড। স্লো হাঁটো, তুমি স্লো হাঁটো, মা দূর থেকে। কাম খুবই এক্সাইটেড সে, যে কোনো বিষয়ে বাইরে বের হলেই সে খুব এক্সাইটমেন্ট নিয়ে যায়। এটা আমার খুব ভালো লাগে, আর ওর মনটাও ভালো থাকে। চলো আমরা এদিকে নামি, চলো মামা। হ্যাঁ চলো। না না না, হ্যাঁ এটা বিল্ডিং, এটা পাহাড় না, এটা একটু হিলি করে এরকম। ডগি নিয়ে পার হচ্ছে একজন, রোড ক্রস করছে। ডেল্টা হোটেলস মেরিয়ট এটা। গাছগুলাতে ছোট ছোট করে একটু করে পাতা আসা শুরু হয়ে গেছে এখন। আর এগুলা তো এতদিন বরফে ছিল ঢাকা, বাট নিচের যে ঘাসের যে এগুলা দেখলে বোঝাই যাবে না যে এগুলো 8 মাস বরফের নিচে ছিল। খুব র্যাপিড গ্রোয়িং এগুলো আসলে।
কানেক্টিং রোড, এটা একটা বিল্ডিং থেকে আরেকটাতে যাওয়ার জন্য। এই রোডটা আমার ভীষণই ভালো লাগে, এটা খুবই শান্ত এরিয়াটা। এমনিতে যে যার মতো ব্যস্ততার মধ্যেই, বাট এই এরিয়াতে মানে বসে থাকা যাবে অনেকক্ষণ। আর যদি রায়ের মতো কেউ সাথে থাকে তাহলে তো কোনো কথাই নেই, টাইমটা তোমার এমনিতেই চলে যাবে। এই যে আমরা যে ওয়েটা খুঁজছিলাম ওইটা এটাতে এসে গেছি। ওইদিকে সার্ভিস কানাডার অফিসটা ইজিলি আমরা এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরেই আমরা পেয়ে যাব। আমরা গাইজ আমরা এখন হ্যারি হেজ বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে। তো দেখাই তোমাদেরকে একটু, অনেক বিশাল ব্যাকগ্রাউন্ড। সো এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ হয় সার্ভিস কানাডার। সো এখানে যারা এমপ্লয়িজ তারা এখানে লাঞ্চ করে, প্লাস হচ্ছে কাজও করে। আর এখানে হচ্ছে যারা ভিজিটার্স তাদের জন্য সিটিং এরিয়া। সো রাই হচ্ছে 1 বছর পরে এখানে আসলো, মার্চে আসছিল লাস্ট ইয়ারের। আমরা একটা পাসপোর্টের কাজে আসছিলাম। দেখো সে কিভাবে এনজয় করছে। আমাকে এতক্ষণ থেকে মানে বলে বলে মাথা নষ্ট করে ফেলছে। আমি কাজের জন্য এখানে ফার্স্ট ফ্লোরে ছিলাম, তো বলে বলে মানে সে হচ্ছে ওই ইয়ে দিয়ে লিফট দিয়ে উঠবে আর কি। হ্যাঁ, একটু পরে আমরা বের হয়ে যাব। তো মেইনলি আমরা যেটার জন্য এসেছিলাম এটা আজকে আর হলো না, কারণ আমরা কিছু ইনফরমেশন নিয়ে গেলাম। তো আর বাসায় হচ্ছে আমরা গিয়ে আমাদের লাঞ্চ টাইম হয়ে যাবে, আমরা লাঞ্চ সেরে নিব। আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম এখানে। প্রথম আমরা যখন আসছিলাম তখন আমরাও একটু ছিলাম যে কিভাবে কি করব না করব। তো এখন আমরা এখানে মানে 1 বছরে আমরা এগুলা যে এক্সপিরিয়েন্স হয়ে গেছি মোটামুটি। তো এই আর কি। আর যখন আমরা মানে ফার্স্ট টাইম আসি তখন মানে একটু নার্ভাসনেস কাজ করছিল যে কিভাবে কোথায় এরকম, মানে একটা কনফিউশনের মধ্যে ছিলাম। তো এখন আমরা অনেকটাই বুঝে গেছি যে আসলে কোথায় গিয়ে কি বলতে হবে বা কি করতে হবে। তো এগুলাই আর কি। তো তোমরা ভালো থাকো, আশা করি নেক্সট ব্লগে দেখা হবে।